পূর্ব মেদিনীপুর জেলা আদালত অশোক স্তম্ভ একেবারে অস্পষ্ট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে দেখুন মুছে গেছে। আকৃতিটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা কতটা আইনি ব্যাপার আছে জানি না, কিন্তু অশোক স্তম্ভ পরিষ্কার দেখা যাওয়াটা কিন্তু প্রয়োজন, কেন এটা দেশের সম্মানের একটা ব্যাপার রয়েছে। দুটোতেই দেখা যাচ্ছে যে অশোক স্তম্ভ একেবারে সম্পূর্ণ হয়ে মুছে গেছে। এটা দেখা উচিত অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে রয়েছেন বা পূর্ব মেদিনীপুর জেলা আদালতে যারা দায়িত্বে রয়েছেন তাদেরই দেখা উচিত। এটা হতে পারে অনেকদিন পুরনো হওয়ার জন্য হয়তো মুছে গেছে, কিন্তু মুছে গেলেও সেটা নতুন করে দেওয়াটাই উচিত বলে মনে হয়। যাই হোক, পূর্ব মেদিনীপুর জেলা আদালতের তার দায়িত্বে রয়েছেন, আশা করছি শীঘ্রই এই বিষয়টা তাদের নজরে আনা যাবে। জেলা আদালতের ছাদে জাতীয় পতাকা অনেকটা একটু পুরনো হয়ে গেছে বলে মনে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা আদালত, তার যে সাইনবোর্ড রয়েছে বা যে বোর্ডটা রয়েছে তাতে অশোক স্তম্ভ একেবারে অস্পষ্ট, আকৃতিটা বোঝা যাচ্ছে, কিন্তু অশোক স্তম্ভর যে ছবি সেটা একেবারে নেই বললেই চলে। সেখানে সত্যমেতে জয়তে লেখাও একেবারে দেখা যাচ্ছে না। পুরনো সাইনবোর্ড জেলা আদালত যেটা ছিল সেটাও এখনো রয়েছে। জেলা ও দায়রা আদালত পূর্ব মেদিনীপুর, সেখানে অশোক স্তম্ভটা জাতীয় প্রতীক যেন কেমন একটা, মানে ঠিক বোঝানো যাচ্ছে না, জানি না এটা ঠিক কেমন বিষয়টা। যাই হোক, এটা জেলা আদালতের কর্তৃপক্ষদের এটা দেখা উচিত। এটা পুরনো জেলা আদালত, ব্রিটিশ আমলের। জেলা আদালতের মধ্যেই জুভেনিয়াল জাস্টিস বোর্ড, এবং সেই বোর্ডেও দেখা যাচ্ছে যে অশোক স্তম্ভটি রয়েছে, নেই বললেই চলে একরকম, কিন্তু অশোক স্তম্ভের একটা আকৃতি ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। অশোক স্তম্ভও নেই এবং তার নিচে যে লেখা সত্যমেতে জয়তে তাও নেই। এটা পূর্ব মেদিনীপুর জেলা আদালতের মধ্যেই থাকা জুভেনিয়াল জাস্টিস বোর্ড। আমার মনে হয় এগুলো অ্যাডমিনিস্ট্রেশনে ইমিডিয়েটলি দেখা উচিত, কেননা প্রশাসনের তরফ থেকে অশোক স্তম্ভ অবমাননার ব্যাপারটা এসে যাচ্ছে। জাতীয় প্রতীক, সম্মানীয় ব্যাপার, সম্মানের জায়গা, সেটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে রয়েছেন তাদের একটু ভেবে দেখার দরকার রয়েছে। প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা একটা গুরুত্ব দেওয়া উচিত।
নাগরিক হিসাবে এটা দেখা যাক কোনো প্রশাসনিক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করতে পারা যায় কিনা। আপনি তো তমলুক আদালতের একজন লয়ার। তমলুক জেলা আদালতের যে বোর্ডটি রয়েছে সে বোর্ডে অশোক স্তম্ভ একেবারে অস্পষ্ট, আকৃতিটা রয়েছে কিন্তু কোনো কিছু লেখা নেই, সত্যমেত জয়তেও লেখা নেই, পুরনো যে বোর্ড আছে তাতেও নেই, জুবিনাল কোর্টেও লেখা নেই। এটা নিয়ে কি বলবেন? এটা প্রশাসন এবং জেলা আদালতের ডিস্ট্রিক্ট জাজের দেখা উচিত যে সামগ্রিকভাবে এটা অবমাননার মধ্যেই পড়ে মনে হয়। অতএব এই সিম্বল এবং এই প্রতীক এগুলো সঠিকভাবে প্রতিস্থাপন করা হবে। কি নাম আপনার? আমার নাম গোপাল চন্দ্ররাম, অ্যাডভোকেট তমলুক। জাতীয় যে প্রতীক রয়েছে অশোক স্তম্ভ, জেলা আদালতে, জুবিনাল কোর্টে কোথাও দেখা যাচ্ছে যে স্পষ্ট নেই। এটা তো অবমাননার মধ্যেই পড়ে। অবশ্যই এটা অবমাননার মধ্যে পড়ে এবং এটা জেলার ডিএম এবং এসপি এদের দেখা উচিত। জেলা আদালত যেহেতু জেলা জাজের পড়ে তাদের জজ হিসাবে তাদের যারা ওনারা আছেন ওনাদের অবশ্যই দেখা উচিত যে এটা কী করে হয়। অশোক স্তম্ভ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত এবং ফ্ল্যাগগুলো যেন কোনো রকম বিবর্ণ না হয় এবং ছিঁড়াছিঁড়ি না থাকে, এগুলোও দেখা উচিত। এটা গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে, এটা অবমাননার মধ্যে পড়ে। যে যদি ছিঁড়ে থাকে সেগুলো অবশ্যই চেঞ্জ করে দেওয়া উচিত এবং সত্যমেতে জয়তে যে লেখা স্পষ্ট থাকে পরিষ্কারভাবে লেখা উচিত। সেগুলো একদম যেন অপরিষ্কার না থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম অচিন্ত মাঝি।